हम विश्वास से एक देश देखते हैं जो है सूर्य से अधिक ज्योतिमान, वहाँ यीशु का राह तैयार, सबके लिए एक रहने का स्थान। हम विश्वास से एक देश देखते हैं। प्रेज द लॉर्ड, जय যিশু। আরেকবার চলে এলাম আপনাদের মাঝে। প্রভু আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করবেন। তার সঙ্গে আমি চাই প্রভু আমাকে আশীর্বাদ করুন। প্রভু আজকে আবার একবার আপনাদের মাঝখানে একটা নতুন বিষয়কে নিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি নতুন বিষয় তো নয়, কারণ কি অনেকেরই হয়তো বিষয়গুলো শোনাও আছে, জানা আছে। তবুও পরমেশ্বরের যে বাক্য কখনো তো ঝুনা পুরানো হয় না, সবসময় আমাদের কাছে নতুন হয়। যখন আমরা শুনবো তখনই নতুন সেটা। কারণ কি প্রত্যেকবার বাক্যের মধ্যে থেকে প্রভু কিছু না কিছু বলতে চায় তার সন্তানদের, তার ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে চায় বাক্যের মাধ্যমে। কারণ কি আমরা জানি অনেকবার আমরা হয়তো অনেক সুসমাচার শুনেছি, অনেক ভিডিও দেখেছি, অনেক বাক্য পড়েছি বা জেনেছি, শুনেছি, সেই সময় কিন্তু কার্যকরী হয়নি আমাদের জীবনে। কিন্তু এমন একটা সময় আছে, সেই সময় যখন আমরা শুনছি বা পড়ছি, সঙ্গে সঙ্গে সেই বাক্যটা বিশ্বাসীদের জীবনে কার্যকরী হতে শুরু করে দেয়। সেই জন্যে আজকের এই ভিডিওটা, আজকে যে বিষয়টা হলো সিদ্ধ বিশ্বাস আজকের বিষয়। কারণ কি পরমেশ্বরের বাক্য বলছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে প্রসন্ন করা সম্ভব নয়। প্রত্যেক মানুষের বিশ্বাস থাকতেই হবে। সেই বিশ্বাস কী ধরনের বিশ্বাস থাকা দরকার, বিশ্বাস ক ধরনের হতে পারে, সেইগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। চলুন আসা যাক বাক্যের মধ্যে। তার আগে আরেকবার বলে নেই, যারা এই চ্যানেলটিকে পাশে এসেছেন, সাপোর্ট করেছেন, শুনছেন, তাদেরকে প্রভু অনেক অনেক আশীর্বাদ করবেন। আর যারা এখনো নতুন আছে চ্যানেলের মধ্যে, যাদের কাছে যাবে এই সত্যটি, এই প্রচারটি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই জন্যে কি এই চ্যানেলের মাধ্যমে পরমেশ্বরের বাক্য অনেক অনেক দূরে ছড়িয়ে যাক। তো এই সেবার কাজটি করবেন, আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন আসা যাক বাক্যের মধ্যে। সরাসরি বাক্যের মধ্যে যাচ্ছি। আমরা খুলব। এখানে দেখুন আজকের যে বিষয়, সেই বিষয়ের উপরে আমরা কিছু বাক্য পড়ব। সেটা হচ্ছে ইব্রিয় অধ্যায় থেকে, পুরা ইব্রিয় অধ্যায় যে আছে সম্পূর্ণ, সেটা বিশ্বাসের উপরে লেখা হয়েছে। আপনারা পুরো অধ্যায়টা পড়বেন, আপনাদের অনেক অনেক প্রভু আশীর্বাদ করবেন এবং বিশ্বাসের দ্বারা আপনারা একটু মজবুত এবং হতে পারবেন। আপনার কাছে বল আর শক্তি আসবে এই বিশ্বাসের দ্বারা, ঠিক আছে? তো সেইগুলো আমরা আসবো আগে। ইব্রিয় 11:6 আর প্রথম স্যামুয়েল 17 অধ্যায় থেকে আমরা কিছু পড়ব। রোমিও অধ্যায় 10 তার 17 আছে। যাকব তার 2 তার 19 বাক্যটি আমরা পড়ে নেব এবং যোহন অধ্যায় তার 3-18 বাক্যগুলো পড়ব। এর মধ্যেও কিন্তু আরও বাক্য আছে, সেগুলো আমরা এর মাঝখানে আমরা সেগুলো দেখতে পারবো। চলুন বাক্যটা পড়ে নিচ্ছি। ইব্রিয় 11 অধ্যায়ে তার 6 বাক্যটি পড়ছি। কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং তাকে যারা অন্তর দিয়ে খোঁজে তিনি তাদের ফিরিয়ে দেন না। বলবেন আমেন। ছোট একটু প্রার্থনা করুন এই বাক্যের মধ্যে। কারণ কি পরমেশ্বর প্রভু ইয়েশু মসিহ পারেন আমাদের যে কোনো বাক্যকে সহজ আর সরলভাবে আমাদের বুঝিয়ে দিতে। প্রেজ দ্য লর্ড। পবিত্র আত্মার দ্বারা প্রভু আমাদের সবাইকে বুঝিয়ে দেবেন, এটাই আমরা কাম্য করি। ধন্যবাদ প্রভু ইয়েশু। প্রভু আমাদের মাঝখানে আপনি এসেছেন, যারা শুনছেন তাদের সকলকে প্রভু তাদের যে হৃদয়ের ভেতর যে দরজা সেটা খুলে দেবেন প্রভু, তাকে আপনার বাক্য সোজা গিয়ে সেই হৃদয়ের মাঝে বসতে পারে।
কারণ কি, বাক্য যখন আমরা শুনব, আমরা যদি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে যদি বেরিয়ে যায়, তাহলে সেই বাক্যের কোনো আর মূল্য হয় না। পরন্তু যখন আমরা বাক্য শুনব, আমাদের হৃদয়ে রাখবো, সেই হিসাবে যখন আমরা চলতে থাকবো, নিশ্চয়ই আপনি 100% আমাদের আশীর্বাদ করবেন এবং আমরা ফল আনতে পারবো, যেটা আপনি চান। প্রভু, আপনি আমাদের সকলকে আশীর্বাদ করবেন এই বাক্যের মাধ্যমে। প্রার্থনাটি প্রভু যিশুর নামে করলাম, শুনুন আর গ্রহণ করুন। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনারা আমার সাথে আছেন। বাক্যের মধ্যে বিষয়টি আজকে যে আছে সেটা হলো সিদ্ধ বিশ্বাস। আচ্ছা, আমি সিদ্ধ বিশ্বাস আজকের এই বিষয়টা রাখার একটু কারণ আছে। শুধু বিশ্বাস আমরা বলতে পারতাম, কিন্তু শুধু বিশ্বাস এই জন্য বলিনি, তার একটুখানি আমরা ব্যাখ্যা করে নেব। বিশ্বাস মানুষের মধ্যে দু ধরনের আমরা দেখতে পাই। এক বিশ্বাস হচ্ছে যারা প্রভু যিশুকে অনুসরণ করে, প্রভু যিশুর পথে চলে, প্রভু যিশুকে বিশ্বাস করে, সত্যকে বিশ্বাস করে, বাইবেলকে বিশ্বাস করে বাইবেলের মধ্য থেকে যে সমস্ত প্রচার হয় সেগুলো বিশ্বাস করে, তারা একটা বিশ্বাসী, আলাদাভাবে একজন তাদেরকে গোনা হয়। আরেক বিশ্বাসী আছে যারা আমাদের সংসার সমাজে আমরা দেখতে পাই, তাদের মধ্যেও বিশ্বাস আছে, কিন্তু তারা প্রভু যিশুকে বিশ্বাস করে না। প্রেজ দ্য লর্ড। সুতরাং বিশ্বাস সকলেরই আছে কম বেশি। তিন ধরনের বিশ্বাসী থাকে: বিশ্বাসী, অবিশ্বাসী, আর এক ঢঙি বিশ্বাসী, অল্প বিশ্বাসী। সে বিশ্বাসও করে, সন্দেহ করে। সেগুলো আমরা আগে আমরা আসবো। তো এখন আমরা দেখি, অনেক সময় আমরা বলে থাকি কি আমরা বিশ্বাসী, আর বাকি যারা এরা অবিশ্বাসী, তারা বিশ্বাস করে না। অ্যাকচুয়ালি ঠিক এইভাবে আমরা বলতে পারি না তাদের মধ্যে বিশ্বাস নেই। বিশ্বাস আছে, তারাও বিশ্বাসী, কিন্তু আমরা যার উপর বিশ্বাস করি, আমরা প্রভু যিশুর উপর বিশ্বাস করি, তারা হয়তো তাদের বিশ্বাস আরও একটা অন্য কিছুর ওপরে আছে, সুতরাং তাদেরও বিশ্বাস আছে। প্রেজ দ্য লর্ড। এইটা আমাদের ভুলে গেলে হবে না। পৃথিবীতে সবার মধ্যে বিশ্বাস আছে, কিন্তু কারো কিছুর ওপরে আর কারো অন্য কিছুর ওপরে। প্রেজ দ্য লর্ড। এটা একটা বিশ্বাস। তো আমরা যারা প্রভুতে চলছি, আমাদের বিশ্বাস কি প্রভু যিশুই পরমেশ্বর। আমেন। তার উপর বিশ্বাস করে আমরা চলি, কারণ কি বিশ্বাস ছাড়া আমরা প্রভুর কাছে আসতে পারি না। প্রেজ দ্য লর্ড। সুতরাং এইবার আমরা যারা প্রভুতে চলছি, তারা যে বিশ্বাসী, এদের মধ্যে থেকে বা আমাদের মধ্যে থেকেও যারা বিশ্বাস করছি, দু ধরনের বিশ্বাসী পাওয়া যাবে। ভালো করে মনে রাখবেন, সবাই কিন্তু সিদ্ধ বিশ্বাসী নয়। বিশ্বাস তো অনেকেই করে। যেমন আপনাদের একটা বাক্য আমি বলছি, যাকব 2:19, সেখানে লেখা আছে, আমি পড়ে নেব। যাকব 2:19, তুমি বিশ্বাস করো এক ঈশ্বর, দিয়াবলও বিশ্বাস করেন এবং থরথর করে কাঁপে। মূর্খ কাজ ছাড়া বিশ্বাস মৃত। এখানে এই জন্য আমি এটা বলতে চাইছি যে বিশ্বাস যারা প্রভুতে যিশুকে করে, এরম দ্বারা অনেক লোক আছে। তার মানে এই নয় সে সত্যি সত্যি প্রকৃত প্রভু যিশুকে ভালোবাসে এবং তার পথে চলার চেষ্টা করে। প্রেজ দ্য লর্ড। এই জন্য এখানে বাক্য স্বয়ং পরমেশ্বর বাক্যের মধ্যে লিখেছে কি শয়তানও বিশ্বাস করে, মানে দেওয়ালও বিশ্বাস করে কি প্রভু যিশু সে পরমেশ্বর, আর সে থরথর করে কাঁপে, কিন্তু সে কি চলে? প্রভুর কথা মতো চলে, আজ্ঞা মেনে চলে না। সুতরাং বিশ্বাস নিয়ে যদি আমরা কথা বলি, এটা আমাদের জানা দরকার, যারা প্রভুতে আছে সকলে যে বিশ্বাস করি বলে যেটা বলে, কিন্তু সকলে সিদ্ধ বিশ্বাসী নয়। আমাদের দরকার, আমাদের নয়, বাইবেল চাইছে কি সবাই সিদ্ধ বিশ্বাসী হোক। প্রেজ দ্য লর্ড। এইটাই আজকের বিষয়। সিদ্ধ বিশ্বাসী হওয়া অনেকই দরকার।
তাছাড়া কিন্তু আমরা রাস্তায় কখনোই আমরা পড়ে যাব বা প্রভুর সঙ্গে আর চলতে পারবো না, আমরা আটকে যাব। প্রেজ দ্য লর্ড। সুতরাং আমরা যারা সবাই বলি, কেউ মনে নেবেন না, নেগেটিভ কেউ এটা নেবেন না, যেটা হচ্ছে কি বিশ্বাসী যদি আজকের দিনে প্রশ্ন করা হয় কোনো চার্চের মধ্যে, মণ্ডলীর মধ্যে বা কোনো সভাতে বা যেখানে লোক বিশ্বাসী লোক জমা হয়, তাকে যদি প্রশ্ন করা হয় তোমরা কি যিশুকে বিশ্বাস করো, তো কিন্তু সকলে যদি হাত তুলতে বলা হয় সকলে হাত তুলবে, হ্যাঁ আমি বিশ্বাস করি। 100 জন থাকে 100 জনই হাত তুলবে। প্রেজ দ্য লর্ড। আপনি বিশ্বাস করবেন, 100 জনই হাত তুলবে। কিন্তু আমরা মনে করি আমরা বিশ্বাস করি, প্রভুর নজরে কিন্তু এই 100 জনের মধ্যে হয়তো কিছু অল্প জনই আছে যারা সিদ্ধ বিশ্বাস করে, প্রকৃত বিশ্বাস করে। প্রেজ দ্য লর্ড। তো আমরা যারা মনে করি কি আমরা বিশ্বাস করি আর যখন আমরা চলতে পারি না, তাহলে আমরা কিন্তু ওই বিশ্বাসীর মধ্যে আমরা পড়ছি না। কারণ কি এমনি এমনি বিশ্বাস তো অনেকেই করে, যারা চলে না অনেকেই বিশ্বাস করে, কিন্তু প্রভু চায় সিদ্ধ বিশ্বাসী। प्रेज द लॉर्ड। और ये सिद्ध विश्वास परफेक्ट फेथ। प्रेज द लॉर्ड। तो परफेक्ट फेथ जो आछे, जे सिद्ध विश्वास आछे, सेई सिद्ध विश्वासेर उदाहरण बाइबलेर मध्य इब्रेय 11 अध्याय पूरा सेखानेर मध्य आमादेरके उदाहरण हिसेबे आमादेरके देखिए दिएছে जे विश्वास केमन हवा उचित और एई रकम धरनेर विश्वास यदि हय तार की परिणाम हय, तार की रेजाल्ट आछे, तार की फल प्रभु देय। प्रेज द लॉर्ड। तो এইগুলো আমরা দেখতে পেয়ে যাব। তো যেমন সিদ্ধ বিশ্বাস আছে, পারফেক্ট বিশ্বাস, এইটা আমরা তো দেখে নেব। তার আগে আরেকটা বিশ্বাস যেটা আছে সেটা আমি বলছি, অল্প বিশ্বাস। মানে সে প্রভুকে বিশ্বাস করে উনি সব কিছু করতে পারেন, আবার সেই বাক্যের উপর সন্দেহ উনি করেন, আধা অধুরা ঢিলেপনা। প্রেজ দ্য লর্ড। এই ধরনের যারা আমরা বিশ্বাসী আছি তাদেরকে ঢঙি বিশ্বাসী বলা হয়। প্রেজ দ্য লর্ড। তো বি কেয়ারফুল, সাবধান, আপনারা কোন বিশ্বাসীতে থাকতে চান, একটা ঢঙি বিশ্বাসী আর একটা হচ্ছে সিদ্ধ বিশ্বাসী। আমি মনে করি আপনারা সিদ্ধ বিশ্বাসী যে ভাগ আছে, ডিপার্টমেন্ট আছে, সেই দিকে আপনারা থাকবেন বা চলবেন। কারণ কি ঢঙি যে বিশ্বাসী আছে সে সেইভাবে বিশ্বাস করে না যেটা পরমেশ্বর প্রভু চান, যেভাবে সেইভাবে সে চলতে পারে না। প্রেজ দ্য লর্ড। তো আজ থেকে আমরা এই বিশ্বাসের যে সন্দেশটা, সুসমাচারটা আমরা শুনবো। আনেওয়ালা দিনে, আগের দিনে আমরা যেমন প্রভু চাইছে তেমনভাবে আমরা চলার চেষ্টা করব, তেমনভাবে আমাদের বিশ্বাসটা আমরা বাড়াবো, তা আমরা চাইব প্রভু থেকে। আচ্ছা, বিশ্বাস যে বলি আমি, বিশ্বাসের কম বেশি তো আছে, কিন্তু বিশ্বাস আসবে কোথা থেকে? বিশ্বাস এমনি এমনি আসবে না, এটা মনে রাখবেন। আর এর জন্য খুবই দরকারি আছে বিশ্বাস বাইবেল থেকে আসবে, পবিত্র শাস্ত্র থেকে। পবিত্র শাস্ত্রের মধ্যে বাইবেলে লেখা আছে রোমিও 10:17, रोमियो 10:17, যেমন কি হিন্দিতে আছে, विश्वास आता है सुनने से और सुना जाता है परमेश्वर का वचन से, पवित्र शास्त्र से, बाइबल से। प्रेज द लॉर्ड। तो जब तक परमेश्वर का वचन को हम ना पढ़े, परमेश्वर का शास्त्र से, बाइबल से नहीं पढ़ते, तब तक हमारा विश्वास हम आएगा नहीं, हम मजबूत नहीं बनेगा। प्रेज द लॉर्ड। তাহলে আমরা জানতে পারি কি বিশ্বাস আসে পরমেশ্বরের বাক্য পড়ে বা বাক্য শুনে। শোনার কথা লেখা আছে। তো আপনারা যখন পরমেশ্বরের বাক্য শুনবেন তো আপনার ধীরে ধীরে বিশ্বাস আসবে। বিনা পবিত্র শাস্ত্র পড়ে বা শুনে বিশ্বাস আসবে না। প্রেজ দ্য লর্ড। এটা আমি বলছি না, পরমেশ্বরের বাক্য বলছে, রোমিও 10:17 বাক্য। ঠিক আছে? প্রেজ দ্য লর্ড। তাহলে আমাদের বিশ্বাস যদি আনতে হয় আমাদের ঈশ্বরের বাক্য আমাদের শুনতে হবে, পড়তে হবে। প্রেজ দ্য লর্ড। তো এই যে বিশ্বাসী আমরা দেখলাম, এই বিশ্বাসীদের কাজগুলো একটুখানি আমরা দেখে নেব। চলে যাই আমি এখন
ইব্রিয় তার 11 অধ্যায়ে। আসুন সেখানে ঢের লাগা আছে উদাহরণ, সেখানে ঢের লাগা আছে বিশ্বাস কিভাবে কাজ করেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সঙ্গে থাকবেন আপনারা। আচ্ছা, আসছি ইব্রিয় অধ্যায়। আপনারা যাদের কাছে বাইবেল আছে এই সময় শুনছেন, বাইবেল সঙ্গে রাখবেন এবং সেগুলো দেখতে থাকবেন। ইব্রিয় 11 অধ্যায়, সেখানে প্রথমেই স্টার্টিং থেকে আমি একটুখানি পড়ে নেব। আমরা যা পাবো বলে আশা করে আছি তা যে আমরা পাবই, এই নিশ্চয়তাই হলো বিশ্বাস। আর সেই বিশ্বাসের দ্বারা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে আমরা যা দেখছি তা পাচ্ছি না, তা আসলে আছে। বিশ্বাসের জন্যই আমাদের পূর্বপুরুষেরা প্রশংসা পেয়েছিলেন। বিশ্বাস দ্বারাই আমরা বুঝতে পারি যে ঈশ্বরের মুখের কথাতেই এই জগৎ সৃষ্টি হয়েছিল। আমেন। তা বোঝা যায়, যা আমরা দেখতে পাই না তা কোনো জিনিস, তা যা দেখতে পাই না তা কোনো দেখা জিনিস থেকে সৃষ্টি হয়নি। আমেন। এখানে বাক্য এইভাবে বলছে, বিশ্বাস আমাদের করতেই হবে। আর বিশ্বাস এমন কি, বিশ্বাস আমাদের মনে করতে হবে কি, যা আমরা আশা করছি তা আমরা পাবই। এটাই হলো বিশ্বাস। মানে যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না অথচ সেটা আছে, এটা আপনার বিশ্বাসের দ্বারা, আপনার মন বলছে, আপনার হৃদয় বলছে, প্রভুকে উপরে এত আপনি মানে প্রভুকে ভালোবাসেন, বিশ্বাস করেন কি কোনো জিনিস যদি আপনি পাওয়ার আশা করেন তো আপনি পাবেনই। সেই ধরনের যখন আপনি আশা রাখবেন বা সেই ধরনের যখন আপনি দাবা করবেন, নিশ্চয়ই তা বিশ্বাস পাবেন। হালেলুয়া। কারণ কি, এখানে ঈশ্বরের বাক্য বলছে পৃথিবী যেভাবে সৃষ্টি হয়েছে সেটা তার বর্ণনা আমরা দেখেছি আদি পুস্তকে। তার মুখের বাক্যের দ্বারা একটা একটা করে সৃষ্টি হয়েছে। প্রেজ দ্য লর্ড। আর সেই সৃষ্টি এখনও বর্তমান আছে। তো যদি আমরা বিশ্বাস না করি, ওটা তো আমরা দেখিনি কীভাবে সৃষ্টি হয়েছে, তো আমাদের বিশ্বাস করতেই হবে কি পরমেশ্বর আছে। তার অদৃশ্য যে কাজগুলো, যে গুণগুলো যে আমরা আজকে দেখতে পাচ্ছি, আজকে দেখছি চন্দ্র উপরে উপস্থিত আছে, সূর্য পূর্ব দিক থেকে উদয় হচ্ছে, ফির অস্ত যাচ্ছে, ঝাড়, নদী, নালা, ঘাস, পশু পাখি, সমস্ত কিছু এই পরমেশ্বর সৃষ্টি করেছে বাক্যের দ্বারায়, বলেছেন আর হয়ে গেছে। প্রেজ দ্য লর্ড। আমরা দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করি। সেই যে বিশ্বাস না দেখে বিশ্বাস করা, এটাই হলো পরমেশ্বর সিদ্ধ বিশ্বাসের কাজ। তো সেই সময় যেমন আমরা সৃষ্টিকে আমরা যদি বিশ্বাস করি, এখন আগামী দিনে কোনো भी ঘটনা যদি আসে আমাদের জীবনে, বিশ্বাসের জীবনে, আর সেই ঘটনা বা সেই পরিস্থিতি থেকে আমরা অবশ্যই বেরিয়ে পড়তে পারবো। প্রভু আমাদের সঙ্গে থাকবেন, প্রভু কাজটা করতে সমর্থ হবেন, প্রভু সর্বশক্তিমান পরমেশ্বর আমাদের, তো আমরা ভয় করব না। সেটাও আমাদের বিশ্বাসের দ্বারা কিন্তু দেখে নিতে হবে। বিশ্বাস এমন একটা শক্তি, এমন একটা ইন্দ্রিয়। আমরা পড়েছি 5 ইন্দ্রিয়ের কথা স্কুল কলেজেতে, ঠিক আছে? চোখ, কান, নাক, মুখ, ত্বচা, এই ধরনের যে আমরা 5 ইন্দ্রিয় পড়েছি, 5 ইন্দ্রিয় দ্বারা আমরা বুঝতে পারি কোনটা কি। প্রেজ দ্য লর্ড। দেখতে পাই আমরা চোখ দিয়ে যে এই জিনিসটা আছে এখানে। কিন্তু বাইবেল পবিত্র শাস্ত্র বলছে তোমাদের মধ্যে আর একটা, যারা বিশ্বাস করে প্রভুতে, পরমেশ্বরের উপর বিশ্বাস করে, তাদের 6টা ইন্দ্রিয় আছে, 5টা নয়। সায়েন্স বলছে 5টা ইন্দ্রিয় আছে, পরমেশ্বর বলছে 6টা ইন্দ্রিয় আছে তোমার কাছে। প্রেজ দ্য লর্ড। কীভাবে? 6টা ইন্দ্রিয় হলো বিশ্বাস। আপনি ছুঁয়ে দেখছেন এই জিনিসটা আছে, বলছেন এটা গরম, এটা ঠান্ডা। আপনি ত্বচা দ্বারা আপনি 5 ইন্দ্রিয়ের দ্বারা আপনি বলে দিচ্ছেন, কিন্তু আপনার ভেতরে একটা 6 নম্বর ইন্দ্রিয় যে আছে, সে বিশ্বাসের দ্বারা আজকে আপনি কলকাতা আছেন, কালকে বিশ্বাসের সঙ্গে সঙ্গে আপনি বিশ্বাসের দ্বারা আপনি অনেক দূর চলে যাবেন। আপনি পরমেশ্বরকে দেখতে পাবেন, আপনি আপনার কুটুমজনকে দেখতে পাবেন, আপনার প্রার্থিত বস্তু যেটা আপনি চান সেটাকে আপনি দেখতে পাবেন বিশ্বাসের দ্বারা। প্রেজ দ্য লর্ড। এই বিশ্বাসের দ্বারা অনেক বড় বড় মহৎ কাজ হবে, কিন্তু সিদ্ধ বিশ্বাস হওয়া চাই। আপনি বিশ্বাস করবেন কি প্রভু আমাকে ভালো করে দিয়েছে, রোগ মুক্তি করে দিয়েছে,
সঙ্গে কিছুক্ষণ পরে আপনি সন্দেহ করবেন কি প্রভু তো পারবে, নাকি আমি ডাক্তারের কাছে যাব। এই যে সন্দেহ যারা করে তারা কিন্তু সিদ্ধ বিশ্বাসীর মধ্যে পড়ছে না, অল্প বিশ্বাসী। ধন্য তারা যারা না দেখে বিশ্বাস করে প্রভুকে, তার পথে চলে, তার গুণগুলোকে দেখে, তার বাক্যগুলোকে দেখে সম্পূর্ণ সে বিশ্বাস করে ফেলে। আমরা বাইবেলের মধ্যে দেখেছি, দেখুন, যেমন আমরা সিদ্ধ বিশ্বাসের কথা বলছি, অবিশ্বাসী যে বলছি, যারা দেখে বিশ্বাস করতে চায় সেগুলোকে অল্প বিশ্বাস করে। যেমন থোমার কথা দেখেছি। থোমার কথা শুনেছেন। যিশু যারা চেলা ছিল, 12 জন চেলা, তাদের মধ্যে একজন ছিলেন থোমা বলে। তিনি এই ভারতবর্ষে এসেছিলেন প্রচারের জন্যে, পরবর্তী সময়ে এসেছিলেন প্রচারের জন্যে। কিন্তু যখন যিশু স্বর্গরোহণ হয়ে গেছে, আবার উনি এসেছিলেন তার শিষ্যদের মাঝখানে, সকলের সঙ্গে কথা বলে দেখা দিয়েছে। যখন চেলারা একটা ঘরের মধ্যে প্রার্থনা করছিলেন, কথাবার্তা বলছিলেন, সেই সময় অচানক প্রভু এসে সালাম, শান্তি হোক তোমাদের, আর এন্টি মেরেছিল। আর সেখানে সবাই বলছে প্রভু প্রভু, হ্যাঁ আমি প্রভু যিশু। সকলে তিনি বিশ্বাস করেছিলেন। সেই সময় থোমা ছিলেন না ওদের মধ্যে। থোমাকে যখন বলা হলো প্রভু এসেছিলেন, থোমা বিশ্বাস করছে না। সে কী করে আসবে, সে তো মারা গেছে। কিন্তু দেখুন, একটা শিষ্য যার সঙ্গে তিনি মানে এত দিন কাটিয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে থাকতেন, তার কাজগুলো দেখেছিলেন, অদ্ভুত কাজগুলো, যে মরাকে বাঁচিয়ে দিচ্ছে, অন্ধকে চোখ দিচ্ছে, যে খোঁড়াকে পা ঠিক করে দিচ্ছে, তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারে, সেইগুলোকে কিন্তু ওইভাবে বিশ্বাস করতে পারেনি। প্রেজ দ্য লর্ড। তাই তো সে বলছে আমি তো বিশ্বাস করি না, সে আর আবার এসেছে, বেঁচে আছে, মানে জীবিত হয়েছে। তো তাকে আর একটি জায়গাতে তার কিছুদিন পরে আবার প্রভু, যখন 12 জন সবাই ছিল, তখন আবার দেখা দিয়েছিল। সেখানে প্রভু ওকে বলেছিল, থোমা তুমি কি বিশ্বাস করো না? তো বললো, আমি আঙুল দিয়ে দেখবো প্রভুর যেখানে যেখানে ছিদ্র আছে, আর রক্ত মাংসের সে আছে কিনা, সব সশরীরে আছে কিনা, দেখে তারপর বলো কি হ্যাঁ প্রভু জীবিত হয়েছেন। তো প্রভু যিশু সেই সময় এই ঘরের মধ্যে তার কাছে এসে তাকে ডেকেছিল, বলো দেখ। তখন থোমা তার ছিদ্রতে হাত দিয়ে দেখছে, সব কিছু দেখার পরে সে কাঁদার মুখে হয়ে গেছে, বলছে প্রভু আমাকে ক্ষমা করো, সত্যি সত্যি আপনি প্রভু। তখন প্রভু একটা কথা বলছে, তুমি আমাকে দেখে পরীক্ষা করে তারপর বলছো কি প্রভু তুমি আছো, তুমি জীবিত পরমেশ্বর। প্রেজ দ্য লর্ড। যারা ধন্য তারা যারা না দেখে বিশ্বাস করে। তো আজকের দিনেও সেই কথা এখানে এসে যাচ্ছে। দেখা বস্তুর উপরে যারা বিশ্বাস করে, সে পারফেক্ট বিশ্বাসী নয়। যেটা দেখা যায় না, প্রভু দেবে বলে প্রতিজ্ঞা করেছে, তার উপর যারা ভরসা আর বিশ্বাস করে, সে পারফেক্ট বিশ্বাসী। প্রেজ দ্য লর্ড। তো এইভাবে আমরা দেখছি কি, আমরা কিন্তু ঢঙি বিশ্বাসের মধ্যে আমরা যাব না। আদা সংসারের সমস্ত কার্যকলাপকেও বিশ্বাস করব, চলবো, সেই হিসাবে মেনে নেব। আবার প্রভুর কাজগুলোও দেখব, প্রভুর বাক্যও পড়তে থাকবো, চলতে থাকবো। দু নৌকায় পা দিয়ে কোনোদিন যাওয়া যাবে না। প্রেজ দ্য লর্ড। আর এই ধরনের লোককে প্রভু পছন্দ করে না, আর স্বর্গরাজ্যের জন্য তাদেরও কোনো জায়গা নেই। প্রেজ দ্য লর্ড। তাই আমরা একই আমাদের প্রতি, একই আমার স্বামী, হাজব্যান্ড। প্রেজ দ্য লর্ড। বাইবেলের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের উদাহরণ দিয়েছে, যারা তার সিদ্ধ বিশ্বাসী, যারা তার দুলহন। প্রেজ দ্য লর্ড। আর সে দুলহা, বর আর কনে সম্পর্ক এখানে, হালেলুয়া। আদার্স কেউ স্থান পাবে না এখানে। আবার প্রভুর কাছে আমাদেরকে থাকতে হয়, যদি যেতে হয়, তার সঙ্গে থাকতে হয়, তো সত্যি সত্যি আমাদের প্রভুর যে কোণে হওয়া দরকার, দুলহন, যে কি বলবো, পত্নী, স্বামী স্ত্রী, যদি আমাদের স্ত্রী রূপে তার কাছে থাকতে হয়, তো সত্যি সত্যি তার গ্রহণযোগ্য স্ত্রী আমাদের হতে হবে। প্রেজ দ্য লর্ড। তার বাক্যের মধ্যে আমাদের চলতে হবে, তার কথা মতো আমাদের চলতে হবে, তার প্রিয় হতে হবে। প্রেজ দ্য লর্ড। তো নিশ্চয়ই তিনি তো প্রতিজ্ঞা করেছেন, কেউ যদি ঠকঠাক করে দরজায় আঘাত করে, আর যদি সে খোলে দরজা, তো আমি তার কাছে যাব,
তার কাছে একসঙ্গে বসে আমরা খাবো, প্রেজ দ্য লর্ড, তারা আমার সন্তান হবে, আমি তার পিতা হব, অনেক কিছু প্রতিজ্ঞা করেছেন উনি। তো সেইভাবে আমাদের বিশ্বাসকে আমরা আগে বাড়িয়ে নেব, প্রেজ দ্য লর্ড। আচ্ছা, ইব্রিয় 11 অধ্যায়ে সেখানে আমরা কি দেখছি, যে বড় বড় যারা আমরা মনীষী, মানে আমাদের পূর্বপুরুষ নোহা থেকে শুরু করে সৃষ্টির পর থেকে যখন পুরো পাপ ভরে গেছে, দেশটা পুরো পৃথিবীটা ভরে গেছিলো, নোয়াকে ইস্তেমাল করেছিল পরমেশ্বর। নোহার পরিবার 8 জন ছিল, তারা বেঁচে গেছিলো, কারণ কি সেই সময় পরমেশ্বর খুব ক্রুদ্ধ হয়ে বলেছিল কি সারা পৃথিবী মানুষ আজ পাপে ভরে গেছে, আমি পুরো নষ্ট করে দেবো, বিনাশ করে দেবো তাকে। আর নোয়াকে বলেছিল তুমি এক কাজ করো, তুমি একজন আছো যে ধার্মিক, যে আমাকে সত্যি সত্যি পছন্দ করো, সত্যি করে বিশ্বাস করো, সিদ্ধ বিশ্বাসী তুমি, প্রেজ দ্য লর্ড। তো তুমি এক কাজ করো, তুমি একটা জাহাজ বানিয়ে রাখো উঁচু করে, তাকে অনেক কিছু নির্দেশ দেওয়া হয়েছিল কীভাবে বানাবে, সেটা আমি আর যাচ্ছি না। সেই জাহাজের মধ্যে তোমরা প্রবেশ করো বাঁচার জন্যে, কারণ কি আমি পুরো পৃথিবীকে জলময় করতে চলেছি, পুরো পৃথিবীকে জলে ভাসিয়ে দেবো, ডুবিয়ে দেবো। তো তাই তুমি ওই নৌকা তৈরি করো, নৌকা নেই জাহাজ তৈরি করো বড়, সেখানে সমস্ত ধরনের জীবজন্তুর দুটো করে চলে আসবে, সেই ধরনের করো। আর তুমি প্রচার করো, যারা বাঁচতে চায় তারা যেন জাহাজে চলে আসে। নোহা 120 বছর ধরে সেই প্রচার করতো, তোমরা চলে এসো এখানের মধ্যে ঢুকে পড়ো, নাহলে তোমরা সব মরে যাবে, পৃথিবী ধ্বংস করবে পরমেশ্বর, প্রেজ দ্য লর্ড, ঈশ্বর ইহোবা পরমেশ্বর। কিন্তু কেউ শোনেনি, সবাই ঠাট্টা করেছে। কিন্তু দিন যেমন যেমন বিততে গেছে, 1 বছর 2 বছর এইভাবে করে অনেক বছর ধরে, কিন্তু সে আশা ছাড়েনি আর অবিশ্বাস করেনি কখনো বাক্যের মধ্যে। ঈশ্বর বলেছেন তো হবেই, জলপ্রলয় হবেই, আমাকে জাহাজ করতেই হবে, দ্য লর্ড। সেই বিশ্বাসের দ্বারা কিন্তু নোহা এই জাহাজটি করেছিল। আর আমরা পরে দেখতে পেলাম সেই জাহাজ একসময় জলপ্রলয় হয়ে গেল, জাহাজ সুরক্ষিত রাখলো আর তারা বেঁচে গেল। তার পরিবারের, নোহার পরিবারে 8 জন বেঁচে ছিল, তার ছেলে বৌমা, এরা সবাই মিলে 8 জন ছিল, আর দুজন করে প্রাণী জীবজন্তু তারা ছিল, তারা বেঁচে গেছে, প্রেজ দ্য লর্ড। তো এই যে বিশ্বাস, সিদ্ধ বিশ্বাস আমরা আব্রাহামেও দেখেছি। আব্রাহামের যখন সন্তান হওয়ার সারা যখন, আমি এটা অধ্যায় বলেছি, ইব্রিয় 11:11 ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা। ইসাককে কে পেয়েছিলেন? আব্রাহাম। তার সন্তান হওয়ার ধারণ করার ক্ষমতা ছিল না সারার। তো ঈশ্বর তাদের উপরে করেছিলেন, প্রতিজ্ঞা দিয়েছিলেন কি তোমার পেটে একজন সন্তান আসবে, ভয় পেও না, বিশ্বাস রাখো। ওই বুড়ো বয়সে তার সমস্ত যে ধর্ম আছে, মাসিক ধর্ম, এই সমস্ত যেগুলো বাচ্চা হওয়ার জন্য দরকার আছে, সেই সমস্ত জিনিস চলে গেছিলো। কিন্তু তারপরে বিশ্বাসের জন্য তাদের মধ্যে একটা পুত্র সন্তান ইসাক এসেছিল, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের দ্বারা কোনো কিছু অসম্ভব কিছু নেই, কিন্তু তারা বিশ্বাসে কিন্তু মজবুত ছিল, পাক্কা ছিল। ইব্রাহিম কি বলেছেন তো হবেই, আর সেইরকম ধারা ইসাক হয়েছিল। আচ্ছা, ইসাকের পরে দেখুন আর একটা ঘটনা আমি বলছি, সেটা বিশ্বাসেরই উদাহরণ। ইসাক যখন বড় হচ্ছে তখন তাকে বলিদানের জন্য ঈশ্বর বলছেন তোর যে প্রিয় ছেলেটা আছে সেই ছেলেটাকে আজকে কুরবান করতে হবে, বলিদান দিতে হবে। পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে, আর এতে একটু বিন্দুমাত্র সে ভয় খায়নি ইব্রাহিম সোজা সেই বাচ্চাটাকে নিয়ে গিয়ে পাহাড়ের উপরে যাচ্ছে তাকে বলি করার জন্যে। চিন্তা করুন কেন যাচ্ছে জানেন? তিনি যাচ্ছেন, আমার যখন সন্তান হয়নি, পরমেশ্বর সন্তান দিতে পেরেছে, তো যদি বলিও হয়ে যায় প্রভু নিশ্চয়ই কিছু না কিছু করবে, ওনার ওপর আমি ছেড়ে দিচ্ছি, প্রেজ দ্য লর্ড, আর কিছু হবে না। এইটা তিনি হৃদয়ের মধ্যে বসিয়ে নিয়েছিলেন, জেনে গেছিলেন বিশ্বাসের দ্বারা কি প্রভু আছেন মহান, সব কিছু করতে পারে। ইসাককে নিয়ে যখন পাহাড়ের ওপর বলি করতে যাচ্ছে, কাটতে যাচ্ছে, তখন পরমেশ্বর বলছে থাম ইব্রাহিম, ছেড়ে দে, আমি তোর বিশ্বাসকে দেখেছি। হালেলুয়া! সেই বিশ্বাসের দরুন তাকে তার প্রতিফল কি দিয়েছে? তুই বলছিস সমস্ত জাতির তুই পিতা হবে, বিশ্বাসের পিতা তুই, প্রেজ দ্য লর্ড। এটা কম বড় কথা? তোর যা বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে পৃথিবীর সমস্ত লোক তোর সন্তান হবে এই বিশ্বাসের মাধ্যমে। হালেলুয়া! সেই বিশ্বাসের পিতা বলে আব্রাহামকে, প্রেজ দ্য লর্ড। এর মধ্যে আরও অনেক ঘটনা দিয়েছে, আপনারা পড়বেন 11 অধ্যায়
মুসা মসিকে যখন ছোট হয়েছিল কাটতে আরম্ভ করলো, তখন মসির বাবা মা সেই ছোট বাচ্চাটি শিশুটিকে একটা ছোট চুবড়ির উপর রেখে তাকে জলে ভাসিয়ে দিয়েছিল নীল নদীতে। নীল নদীতে সারা নীল নদীতে কুমিরে ভর্তি ছিল, কারো বাঁচার কোনো উপায় নেই। জলপ্রলয় হচ্ছে, জল উথাল পাতাল করছে, এখানে কুমির আসছে, বিভিন্ন ধরনের জীব জন্তুর আছে জলের মধ্যে, তাকে নষ্ট করবি। কিন্তু এদের বিশ্বাস ছিল কি ইহোবা পরমেশ্বর আমার সন্তানকে বাঁচিয়ে রাখবে। প্রেজ দ্য লর্ড। আর তাই হয়েছে, সেই সন্তানটি জল দিয়ে ভেসে ভেসে গিয়ে এমন এক জায়গায় উঠেছিল, সেখানে ফিরৌন রাজার মেয়ে তাকে তুলেছিল এবং বাঁচিয়েছিল। পরবর্তী সময়ে সে বড় হয়ে যা কিছু করেছে আমরা জানি। প্রেজ দ্য লর্ড। তো আমি এই কথা বলতে চাইছি কি এই যে বিশ্বাসের যে কোয়ালিটি, যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডে আমাদের যেতে হবে। হালেলুয়া। কারণ প্রভুকে বিশ্বাস করে অনেক অনেক আগে আমি বলেছি, যদি হাত তুলতে বলা হয় সমস্ত লোক হাত তুলবে, কিন্তু যখন বিশ্বাসের পরীক্ষার কথা আসবে তখন কিন্তু আমরা তখন আর ওই বিশ্বাসের জায়গায় আমরা দাঁড়াতে পারছি না, আমরা সাইড হয়ে যাচ্ছি। প্রেজ দ্য লর্ড। তো এরকম যেন না হোক। হালেলুয়া। আবার একটা আমরা ঘটনার কথা বলছি। এই ঘটনাটা এইভাবে বলছি কি বিশ্বাস আপনারা যখন করবেন, আর একটার পর একটা বিশ্বাসের ঘটনা আসতে থাকবে, জীবনে পরীক্ষা আসতে থাকবে। সেই পরীক্ষাটা আমাদের উত্তীর্ণ হতে হবে এইভাবে। একবার প্রথম স্যামুয়েল 17 অধ্যায় পড়বেন, সেখানে দাউদের কথা লেখা আছে। দাউদ যখন ছোট ছিল, সেই ছোট থেকে কিন্তু সে বড় বড় কার্য করেছে। কিভাবে? দাউদ রাজাকে ইসরায়েলকে তার পাশের যে একটা দেশ আছে ফিলিস্তিন, সেখানে গলিয়াত বলে একজন বহুত বড় দানব ছিল, একদম খুব উঁচা লম্বা চৌড়া। আর সে সব সময়তে ইসরায়েলকে গালাগালাজ করতো, ইসরায়েলকে মারবো, ধরবো, কাটবো, বিভিন্ন ধরনের খারাপ কথা বলতো। আর তার সঙ্গে যে মোকাবিলা, তার সঙ্গে যে লড়াই করার মতো কেউ ছিল না। এরা প্রস্তুতি নিত কিন্তু পারতো না। তো সেই সমস্ত যে ঝগড়া গণ্ডগোল একটা হতো, ওই সময়ে দাউদ ছিল ছোট। দাউদ হাইটে অনেক কম ছিল, নাটা বলে তাকে, বেঁটে গোছে ছিল। সেই যখন সে যুদ্ধের করছে, প্রস্তাব মানছে কি আমাদের সঙ্গে লড়ো বলে, তখন সেই সময় যে দাউদ ছিল, সে গরু ছাগল চড়াতো, জঙ্গলে থাকতো, এই ধরনের কাজ করতো। তার কোনো ইজ্জত ছিল না দাউদের। প্রথমে তার দাদারা ভাইয়েরা সব ছিল, তাদেরকে কেউ পছন্দ করতো না দাউদকে। তা এমন একটা সময় যখন এই যে লড়াই করার কথা হচ্ছে, তখন দাউদ চলে এসেছে একদম এরম দ্বারা সিনা বাড়িয়ে, তো বলছে কি আমি লড়বো। তখন ওই সময় তার দাদারা তাকে পাঠিয়ে দিচ্ছিল, ফেরত দিয়েছিল যে তুই যা, তুই এত ছোটো ছেলে, তুই কী করবি। তখন কিন্তু তো প্রথম থেকে পরমেশ্বরের ভক্ত, ইহোবার ভক্ত, ঈশ্বরের ভক্ত ছিলেন উনি, সিদ্ধ বিশ্বাস ছিল ওর। কারণ কি ও যখন জঙ্গলে ছাগল গরু এসে নিয়ে চড়াতো, ওই সময় অনেক বাঘ সিংহ অনেক জীবজন্তুর অ্যাটাক করতো, তাদেরকে সে মেরেছিল। তো উনি বলছেন একবার ভালো এসেছিলো আমার ছাগলের ভেড়ার পালে, আমি ভালুককে মেরেছি। তারপর শের এসেছিলো, তাকে আমি সিংহ তাকে মেরেছি। তো মারার পর একটা যে তার অভিজ্ঞতা এসে গেছে, একটা যে সাহস এসে গেছে, একটা যে বিশ্বাসের যে বাড়াপ্পান এসে গেছে, তার দ্বারা সে বড় বড় কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। তিনি জেনে গেছেন কি পরমেশ্বর সব কিছু করতে পারে। তো এইভাবে ঘটনা ঘটেছে। তো ওকে যখন বলা হচ্ছে তুমি পারবে না, তখন বলছে কেন পারবো না। ওইভাবে বলছে যখন আমার ভেড়ার পালেতে এরম সিংহ এসেছিলো, আমি তাকে মেরে দিয়েছি। আর যে আসছে এখন এর নাম গলিয়ত, যতই লম্বা হোক না চওড়া হোক না, তাকেও আমি মেরে দেবো। প্রেজ দ্য লর্ড। এইভাবে বলে তখন যখন ইসরায়েলের রাজা যখন শুনলো কি দাউদ এই ধরনের কথা বলছে, আর ওকে যেতে অনুমতি দেওয়া হলো। আর ও তাই করলো। একটা বললো কি তুমি কি নিয়ে যাবে তাহলে ওর সঙ্গে লড়াই করার জন্য। তলোয়ার আছে, ঢাল আছে, আর বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র তার সঙ্গে রেখে দিল। বললো আমি কিচ্ছু নেবো না, খালি একটা গুলতি তার হাতের সঙ্গে করে নিয়ে এসে গেল। প্রেজ দ্য লর্ড। যখন লড়াইয়ের ময়দানে এলো, সেখানে গলিয়ত এত লম্বা, সে একে দেখে হাসছে, দাউদকে দেখে হাসছে। তুই ছোটো ছেলে, তুই কী করবি রে, তোকে তো পায়ের তল আমি মারিয়ে দেবো এক্ষুনি। তখন বলছে চলে আয় বলে তর্ক বিতর্ক হতে গেল। পরে সেই গুলতি দিয়ে এমন ওকে মেরেছে গলিয়তকে, অত লম্বা চওড়া, মুখের বলে সে একদম পুরো ধাম করে পড়ে সেখানে খতম, শেষ। প্রেজ দ্য লর্ড। কেন, কিভাবে হলো, কে করলো? তখন বলছে, দাউদ বলছে তুই এত কিছু অস্ত্র শস্ত্র নিয়েছিস, তলবার এনেছিস,
আমি এসেছি ইহোবার নামে, আমি এসেছি ঈশ্বরের নাম নিয়ে, আমি এসেছি যিশু মসির নাম নিয়ে। হালেলুয়া। আমায় কে রুখবে বলে তাকে মেরে দিয়েছে। এখন প্রশ্নটা হলো, তাকে গুলতি মারা হলো, গুলতিতে কি মরল? অ্যাকচুয়ালি গুলতিতে মরেনি, ওকে মেরেছে পরমেশ্বর, ওকে মেরেছে ইহোবা। হালেলুয়া। সেই জন্য বলছে যারা বিশ্বাসী তাদের সঙ্গে পরমেশ্বর সবসময় আছে। হালেলুয়া। তার কাজ এগুলো, গুলতিতে মরেনি, ইহোবা পরমেশ্বর ওকে মেরেছে। কারণ কি, যখন গুলতি মারা হচ্ছে সে মুখের বল কী করে পড়বে? সে পিছন দিকে পড়া দরকার, সামনে এলো কী করে? পরমেশ্বর পিছন থেকে মেরেছে। হালেলুয়া। আর এই যে বিশ্বাসের কথা বলছি আমাদের জীবনে, এই জন্য আমি এই বাক্যটি, এই ঘটনাটা আমি বললাম। আমরা যারা বিশ্বাসী প্রত্যেকের জীবনে কিছু না কিছু দেখুন ঘটনা ঘটেছে, আর প্রভু ওখান থেকে বারও করেছে। তো সেই যে বার করেছে, আপনার একবার ধরুন বিমার হয়েছিলেন, রোগ এসেছিল, আর আপনি প্রার্থনা করেছেন, আরও ঠিক হয়ে গেছে। এই যে বিশ্বাসটাকে আপনি ধরে রাখবেন। গলিয়ত কেমন ধরেছিল? সিংহকে মেরেছে, ওকেও মারবো। তো আপনি কি বলবেন? আমার একবার এরম দ্বারা হয়েছিল জ্বর, সর্দি, কাশি বা কোনো একটা কষ্ট, বিমার, তো প্রভু আমাকে ঠিক করেছে। আগেও কিছু যদি হয় তখন আগের দিনে, তো আপনি এই কথাই বলবেন, একবার হয়েছিল, প্রভু আমাকে ঠিক করেছে, আগেও ঠিক করবে, প্রভু করবে। হাত তুলবেন না, প্রার্থনা করবেন নির্ভরসায়। হালেলুয়া। প্রভু আছে। এই যে বিশ্বাস, এইটার কথাই আমি বলতে চাইছি আপনাদের সামনে, এই কথাটাকে আমি তুলে ধরতে চাইছি। তো আগে যেন ভয় পাবে না, যা কিছু ঘটেছে বা ঘটবে, প্রভু আছে, এই বিশ্বাস নিয়ে আগে বেরোবেন। আর নিশ্চয়ই একটা পর একটা আপনার স্টেপ আগে বাড়তে পারেন। কারণ কি, বিশ্বাস যে আছে না, এটা একটা এক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার, গুড টিচার। প্রেজ দ্য লর্ড। কারণ কি, অনুভব যে মানুষের থাকে না, সেই অনুভব দ্বারা আরও আমরা শিখতে পারি। তো এই অনুভবগুলোকেও আপনারা কাজে লাগাবেন। বিশ্বাসের অনুভব, এই দুনিয়াওয়ালার কথা বলছেন আমি। আপনাদের জীবনে কিছু যদি ঘটে থাকে আর প্রভু যদি ঠিক করে থাকেন, তো আনেওয়ালা দিনে, আগামী দিনে যা কিছু আসবে, ঘটবে, প্রভু ঠিক করবেন। এই বিশ্বাস থেকে আপনারা একটু নড়াচড়া করবেন না, প্রভু করবেন। আর প্রভু এইটাই দেখতে চায় কি, আমার বিশ্বাসে স্থির আছে কি না, হেলাদোলা করছে, বা ভয় পাচ্ছে, বা শঙ্কা করছে, বা সন্দেহ করছে। তো এই বাক্যটি আজকের জন্য আমি আপনাদের বললাম। এই জন্যে শুধু বিশ্বাস না, সিদ্ধ বিশ্বাস হওয়া চাই। আপনারা সিদ্ধ বিশ্বাসের মধ্যে আসবেন। প্রেজ দ্য লর্ড। তো দেখলাম প্রভু বিশ্বাসের উপর দিয়ে আমাদের যে আজকে শেখালো, প্রভুকে আমরা কোটি কোটি ধন্যবাদ করি। আগে আমি আর যাচ্ছি না, আমি এখানে শেষ করতে চলছি। প্রভু আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আমি আপনাদের জন্য প্রার্থনা করছি, আপনারা এই সিদ্ধ বিশ্বাসে আগে বাড়বেন। আগামী দিনে আরও সন্দেশ আসবে, বাক্যের প্রচার হবে, আপনারা এগুলো শুনতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, জয় যিশু। প্রেজ দ্য লর্ড।